রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে ভারত, এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার। দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে হুট করেই ভারতের উপর যুক্তরাষ্ট্রের এই অভিযোগে আলোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক আলোচিত অনুষ্ঠানে অংশ নিয়ে স্টিফেন মিলার দাবি করেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূরাজনৈতিক গুরুত্বের কথা বারবার তুলে ধরেছে ওয়াশিংটন। কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেই দিল্লির বিরুদ্ধে তোলা হলো সবচেয়ে বড় অভিযোগ, রাশিয়ার যুদ্ধ তহবিলে ভারতের অর্থ যাচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহচর স্টিফেন মিলার বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং সেই অর্থে যুদ্ধ অব্যাহত রাখা একেবারেই গ্রহণযোগ্য নয়। স্টিফেন মিলার বলেন, লোকজন শুনে অবাক হবেন, রাশিয়ান তেল আমদানির দিক থেকে ভারত এখন প্রায় চীনের সমান। এটা নিছক অবিশ্বাস্য তথ্য। এর আগে ইরানের সাথে বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর সম্পদ বাণিজ্যের সাথে যুক্তরাষ্ট্রে মজুদ থাকা এই পণ্য বাজেয়াপ্ত ঘোষণা করে প্রশাসন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা শুধু রাজনৈতিক বার্তাই নয়, অর্থনৈতিক চাপ সৃষ্টিরও কৌশল, কারণ এর মধ্য দিয়ে রাশিয়ার রাজস্ব খাতকে দুর্বল করার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের। এদিকে নয়াদিল্লি একাধিক সূত্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ ও হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই ভারতের। ভারতের কর্মকর্তারা বলছেন, বিশ্বের বাজারে জ্বালানির দামে ভারসাম্য বজায় রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাশিয়া থেকে কম মূল্যে তেল কিনে আসছে তারা। এটি নিছক অর্থনৈতিক প্রয়োজন, কোনো রাজনৈতিক অবস্থান নয়। প্রসঙ্গত, গত 14 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি না হলে যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতেই নয়াদিল্লি তাদের অবস্থান স্পষ্ট করেছে, অর্থনৈতিক স্বার্থের জায়গা থেকে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত থাকবে। বিশ্লেষকেরা বলেছেন, এ ঘটনায় মার্কিন ভারত সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে পারে। যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়াকে একঘরে করতে চাইছে, সেখানে তাদেরই দীর্ঘদিনের মিত্র ভারত এখন ঠিক উল্টো পথে হাঁটছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ভারতের উপর নিষেধাজ্ঞার পথে হাঁটবে, নাকি কৌশলগত স্বার্থে আবারও নমনীয়তা দেখাবে?